আসসালামু আলাইকুম। অলসতা দূরীকরণের চতুর্থ পদক্ষেপ ভিডিওটিতে আপনাকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় লক্ষ্য নির্ধারণ। আজকের ভিডিওতে আলোচনা করব লক্ষ্য নির্ধারণ কীভাবে আমাদের অলসতা দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে ইনশাআল্লাহ। যে কোনো কাজে লক্ষ্য নির্ধারণ করাটাই পথের দূরত্ব অনেকাংশ কমিয়ে দেয়। লক্ষ্য অর্জনের জন্য লালন করা মনের সুপ্ত প্রেরণা শক্তিকে আরও জাগিয়ে তোলে, বিশেষত লক্ষ্য যদি হয় গুরুত্বপূর্ণ ও সম্মিলিত। যেমন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি এ ব্যাপারে খুব আকাঙ্ক্ষী ছিলেন। তিনি এমন কোনো বড় লক্ষ্য স্থির করবেন যাতে আমেরিকার জনগণ অনুপ্রাণিত হবে এবং সব জায়গায় থেকে মানুষের লক্ষ্য পূরণে আকৃষ্ট হয়ে জমায়েত হবে। সে লক্ষ্যে তিনি 1960 সালে ঘোষণা করেন, আমি বিশ্বাস করি এ জাতি কোনো মানুষকে চাঁদে নামানো ও নিরাপদে পৃথিবীতে নিয়ে আসার লক্ষ্য বাস্তবায়নকে নিজেদের উপর অপরিহার্য করে নেবে। গোটা জাতি এই মিশনকে সাদরে গ্রহণ করে নেয়। প্রত্যেকেই তা বাস্তবায়নে নিজ নিজ সাধ্য অনুযায়ী চেষ্টা করে। শুধু মহাকাশ বিজ্ঞানীরাই নয়, বরং রাষ্ট্রের সকল সেক্টরের বিজ্ঞানীরা এতে অংশ নেয়। এ সময় এক সাংবাদিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিদর্শনের জন্য যায়। দেখতে পান বিজ্ঞানী ও প্রকৌশলীরা খুব দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে তাকে সবচেয়ে বেশি অবাক করে একজন পরিচ্ছন্ন কর্মী। সাংবাদিক গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তখন সে পরিচ্ছন্ন কর্মী মাথা উঁচু করে সরাসরি সাংবাদিকদের চোখের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি মহাশূন্যে প্রথম মানুষ প্রেরণে সহযোগিতা করছি। 1963 সালে জন এফ কেনেডি মারা গেলেও তার স্বপ্ন তার সাথে মাটির নিচে দাফন হয়ে যায়নি। আমেরিকার সকল জনগোষ্ঠী তার স্বপ্ন বাস্তবায়নে একজোট হয়ে 1969 সালে তা বাস্তবায়ন করে ফেলে, যাতে একজন পরিচ্ছন্ন কর্মীও শরিক ছিল। দলের ছোট থেকে ছোট সদস্য লক্ষ্য সম্পর্কে স্পষ্টভাবে জেনেছে। এরা বুঝতে পেরেছে কি এবং কীভাবে এর সম্পর্কে জানার চেয়ে কেন সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ। তাই তারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে এবং নিজেদের কল্পনার সাথে আলিঙ্গন করতে পেরেছে। লক্ষ্য সম্পর্কে জানা প্রাণশক্তিকে দারুণভাবে অনুপ্রাণিত করে, যা মন থেকে অলসতা দূর করে দেয় এবং লক্ষ্য বাস্তবায়নে অন্তরে উৎসাহের সলতে প্রজ্বলিত করে। আমি কেন দূরবর্তী পশ্চাতের উপমা টানতে যাব, অথচ আমার সামনেই তো সমৃদ্ধ প্রাচ্যের দারুণ সব দৃষ্টান্ত আছে। বলি তবে, পারস্য বিজয়ের সময় মুসলিম বাহিনীর এক সাদাসিধে সাধারণ সৈনিকের কথা। তার সারল্য ও দারিদ্র্য এতই প্রকট ছিল যে তার তরবারিটা পর্যন্ত একটি পুরাতন কাপড়ে মোড়ানো ছিল। হ্যাঁ, সেই সাধারণ সৈনিক রাবি ইবনে আমের সামনে এগিয়ে বসলেন পারসিক সেনাপতি রুস্তমের সামনে। রুস্তম তার সাথে আলাপ শুরু করলেন, আপনাদের এখানে কে এনেছে? আল্লাহ আমাদের এনেছে। আমাদের মাধ্যমে তিনি যাকে চান তাকে বান্দার গোলামি থেকে মুক্ত করেন, আল্লাহর নিজের গোলামির দিকে নিয়ে যান, অন্যান্য মতাদর্শের অত্যাচার থেকে ইসলামের ন্যায়পরায়ণতার দিকে নিয়ে যেতে। সুতরাং যে তা গ্রহণ করে নেবে আমরা তাকে গ্রহণ করে নেব, আর যে তা অস্বীকার করবে আমরা তার সাথে লড়ব, যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর ওয়াদা পর্যন্ত পৌঁছি। আল্লাহর ওয়াদা কি? অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করে যে মারা যাবে তার জন্য জান্নাত, আর যে বেঁচে যাবে তার জন্য বিজয়। আপনারা কি এমন স্থির লক্ষ্য আর কোথাও দেখেছেন? অথবা প্রতিদানের ব্যাপারে এই বিশ্বাসের মতো দৃঢ় বিশ্বাস দেখেছেন কারো? আমরা তো এমন জাতি যারা পরাজয় কি তা জানি না। আমরা দুই দলে বিভক্ত এক সফল জাতি, একদল জান্নাত লাভে সফল, একদল ময়দানে সফল। লক্ষ্য সম্পর্কে একজন সাধারণ সৈনিকের জ্ঞান যদি এই পর্যায়ের হতে পারে, তবে সেই দলের বাকিদের তদুপরি নেতার অবস্থা কি হতে পারে? এমনই ছিল দলের প্রতিটি সৈন্যের অবস্থা। এই ছিল তাদের লক্ষ্য, তাদের স্বপ্ন পূরণের গন্তব্য, যে লক্ষ্য বাস্তবায়নে প্রতিজন সদস্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। একক ও চূড়ান্ত লক্ষ্যই পারে সব রকম অলসতা দূর করতে এবং সকল কষ্ট তাড়াতে। আর সর্বস্ব লক্ষ্য কখন সত্য প্রতিভা ও প্রতিষ্ঠ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে জানে না, অলসতায় ফেলে দেয় এবং হীনমন্যতায় ভোগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আল্লাহর কাছে এই বলে দোয়া করতে শুনলেন, সে নিজের জন্য এই দোয়া করছে যে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তবে তো তোমার রক্ত ঝরাতে হবে এবং তোমার দ্রুতগামী ঘোড়াকে মৃত্যুর জন্য ছেড়ে দিতে হবে। এটিই কার্যকর নীতি। যে ব্যক্তি উপারে গিয়ে জান্নাতের সুউচ্চ অবস্থান কামনা করে তাকে তো এপারে সর্বোচ্চ শ্রম দিতেই হবে। পরিশ্রম অনুপাতেই আরাম মিলবে। পরিশোধিত মূল্যের বিবেচনায় অবস্থানের উচ্চতা বাড়বে। উচ্চ অবস্থান প্রত্যাশাকারী ব্যক্তির উচ্চ মূল্যের শ্রম দেওয়ার বিকল্প নেই। আল্লাহ হাফেজ।